এরপরে হলো 7 নাম্বারটা দেখো। 7 নাম্বার এগুলো অবশ্য তোমরা পারার কথা। এই 7 নাম্বারটা দেখো, তারপরেও আমি একটু মিলিয়ে দেই। যারা করেছো তারা তো পারোই, যারা পারো নাই তারা দেখো। এই অঙ্ক অনেকগুলো করিয়েছি। এই যে 7 নাম্বার যে টাইপের অঙ্ক, এগুলো অনেকগুলো করে দিয়েছি আমি। হ্যাঁ, তো যাই হোক, যারা একটু ক্লাস খাতা, শুনো তোমরা ক্লাস খাতাগুলো দেখবা, তা না হলে কিন্তু যারা ক্লাসে যে শুধু বসে বসে ভিডিও দেখো তাদের কিন্তু কোনো উপকার হয় না। আমি বারবার করে বলছি, তাদের কোনো উপকার হবে না। এই যে ক্লাসে যা শেখাচ্ছি এটার সাথে সাথে তোমার খাতায় করতে হবে, তাহলে তুমি উপকার পাবা। এবং যারা এই কাজটা করো তারা সব অঙ্ক পারতেছো তাড়াতাড়ি। আচ্ছা, কারণ মানে আমি যে মান নির্ণয়গুলো শেখাচ্ছি এগুলো তুমি যারা বুঝতেছো কেবল তারাই করতে পারছো। কারণ এগুলো এমন না যে আগে করে রেখেছে এখন খালি পটাপট করে দিচ্ছে, তা কিন্তু না। সব কিন্তু আমি নতুন নতুন করে মানে শেখাচ্ছি, এবং সাথে সাথে আমার মাথায় যে রকম আসতেছে আমি লিখতেছি। আচ্ছা, তাহলে দেখো এই যে এটা দেয়া আছে, তাহলে এটাতে কি পাওয়ার কমাতে হবে, তাই না? আমার প্রমাণ করতে বলছে y-1/y, তার মানে কি পাওয়ার কমাতে হবে। পাওয়ার কমাতে হয় সূত্র দিয়ে, তাই না? তাহলে প্রথমে সবসময় প্লাসের সূত্রটা লিখতে হয়। তাহলে a + b² - 2ab ইকুয়াল a⁴ + 4a² + 2। আচ্ছা, বা y² + 1/y² ইকুয়াল a⁴ + 4a² + 4। কী করে হলো? এই যে এখান থেকে -2 ওই পাশে যে +2 আসলো, তাহলে 2 আর 2 4। বা y² + 1/y² ইকুয়াল, এইটাকে আমরা সূত্রে a² + 2ab + b² আমরা সাজিয়ে নিলাম। তাহলে বা এটা সূত্র কি? a + b²। আচ্ছা, তাহলে কি হলো? a² + 2 হলো। দেখো a² + 2। ওকে, আচ্ছা এই পর্যন্ত আসলো। আচ্ছা, এরপর দেখো পাওয়ার কমলো, 4 ছিল 2 আসলো, আরও কমাইতে হবে, 1 আনতে হবে। তাহলে কি আবার সূত্র করব। কোন সূত্র লিখব? এটা কার উপর নির্ভর করবে? আমার মান বের করতে বলছে। কার? y-1/y, এটার মান বের করতে বলছে। তার মানে আমি এখন মাইনাসের সূত্র লিখব। তাহলে a - b² + 2ab ইকুয়াল a² + 2, বা ইকুয়াল a² + 2 - 2। a², তাহলে a - y ইকুয়াল √a²। স্কোয়ার উঠে গেলে রুট হয়, অতএব y - 1/y ইকুয়াল a। এটাই অ্যান্সার। ঠিক আছে? দেখো খেয়াল করো, টোটাল জিনিসটা আবার বলে দিচ্ছি আরেকবার। আর একটা বিষয় হলো কি, শুনো, এই যে যেমন ধরো এই প্রবলেমগুলো যখন সলভ করিয়েছি অনেকগুলো করতে দিয়েছি, তাই না? কেন? এটার কারণটাই একটা, যে এই যে টোটাল যে বিষয়টা, এটা প্রথমে যারা শিখতেছো তাদের একটু এই যে এত যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে এতগুলো বিষয় মাথায় ঠিক মতো মানে সেট আপ দিতে একটু টাইম লাগবে। কিন্তু একবার যদি তুমি প্র্যাকটিস করো, অনেকগুলো অঙ্ক করতে দেওয়া হচ্ছে। কেন? একটা নিয়ম শিখিয়ে অনেকগুলো করতে দেওয়া হয়। এর কারণ কি? কারণ হলো নিয়ম শিখিয়ে দিলেই তো সব পারবা না, ওইটা প্র্যাকটিস করাতে হয়। আবার দেখো আরেকটা জিনিস বলি, যখন তোমাকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে বা ক্লাস টেস্ট দেওয়া হচ্ছে তখন এলোমেলো করে দিচ্ছি, তাই না? যখন নিয়ম শেখাচ্ছি, যে নিয়মে শেখাচ্ছি ওই নিয়মই দিচ্ছি, কিন্তু ক্লাস টেস্টের সময় কি বিভিন্ন নিয়মের দিচ্ছি, তখন কি? তখন
সবগুলো নিয়ম আবার একসাথে হয়ে আবার এলোমেলো হয়ে যায়। এই জন্য যত প্র্যাকটিস করবা তত তোমার কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে কি এই যে সূত্র লিখলাম, প্রথমে প্লাসের সূত্র লিখে এই -2 এই পাশে আসলো প্লাস, তারপরে সাজালাম, সাজিয়ে এই পর্যায়ে আসলাম। আসার পর এখানে এসে আমাকে চিন্তা করতে হবে আমি কোন সূত্র লিখব, প্লাস না মাইনাস। কি চেয়েছে? মাইনাসের মান বের করতে বলছে, তাহলে মাইনাসের সূত্র লিখব, লিখে এই তো। আচ্ছা, 8 নাম্বার গতদিন করিয়েছিলাম, এখন আসো 9 নাম্বার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন দেখো 9 নাম্বার। আচ্ছা, 9। আচ্ছা, 9 নাম্বার কি আছে? 9 নাম্বার দেয়া আছে x² - y² ইকুয়াল 16, এটা দেয়া আছে। তাহলে এটা সূত্র কি? x প্লাস y ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল 16। আবার আরেকটা মান দেয়া আছে যে x প্লাস ওয়াই এর মান দেয়া আছে 8, x মাইনাস ওয়াই ইকুয়াল 16। এই যে এখানে লিখে দিবা, যেহেতু x প্লাস ওয়াই ইকুয়াল 8 বা দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 8, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল 2। ঠিক আছে, এখন কার মান বের করতে বলছে? 5xy এর মান, 5xy এর মান। তাহলে লিখবা আমরা জানি, আমরা জানি। দেখো 5xy, তাই না? 5xy এর কোনো সূত্র আছে না, কিন্তু xy এর সূত্র আছে। xy এর x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন এটার মান কত? এক্স প্লাস ওয়াই এর মান 8, 8 ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এটার মান কত? 2, 2 ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে এটা হলো 4 মানে 16, এটা হলো 1, তাহলে এক্স ওয়াই এর মান হলো 15। তাহলে অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে? 5xy, তার মানে 5 ইন্টু 15 ইকুয়াল 75, এটা অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছে? আচ্ছা, বুঝেছো? আচ্ছা, তাহলে এখানে তুমি এখান থেকে কি শিখলা? যে এই যে এইটা একটা দেয়া আছে, আরেকটা, ওই দুইটা থেকে আমি আরেকটার মান বের করে নিয়ে আসলাম, কারণ আমার এই 5xy এর সূত্র নাই, কিন্তু xy এর আছে। তাহলে xy এর সূত্র কি? এটা আমার জানতে হবে। এইটা দেয়া আছে, এটা দেয়া নাই, তাহলে এটা বের করে নিতে হবে। তাহলে এইখান থেকে আমি সেটা বের করে নিলাম। ওকে, আচ্ছা, 9 নাম্বার হয়ে গেল। আচ্ছা, এরপর আসো 10 নাম্বার। 10 নাম্বার সূত্র লিখে